আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো এমনিতে দিন পুরাই না, দিন যাইতে অনেক বেশি কষ্ট হয়ে জায়গা, কিন্তু ছুটি টুটি নিলে দিনগুলা বুলেটের মতো চলে যায়। এই যে 4 দিনের ছুটি নিলাম, তার মাঝে একদিন চলে গেল। তো আমার একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল, মানে অনেক আগে থেকেই কথা ছিল এখানে কিছু নাস্তা পানি বানাই নিয়ে যাব। আমি কিছু বানাবো আর আমার আপু কিছু বানাবে, আমরা একসাথে যাব। তো আমি ভাবতেছি আমি যা বানাবো আজকেই বানাই ফেলি, কারণ আজকে ফ্রি আছি, পরবর্তীতে কোথাও বেড়াতে যাইতে ইচ্ছা করলে যাইতে পারবো না। তাই নাস্তা পানি বানাই ফ্রি হয়ে নিলে পরবর্তীতে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবো, যা খুশি তা করতে পারবো। তো সকালে উঠে আমি চা খাইলাম একটা লেক্সাস বিস্কুট দিয়ে, মানে খাইতে ইচ্ছা করতেছিল। তো চাটাকে আইসক্রিম বানানোর জন্য গেলাম। আইসক্রিম বানানোর জন্য যা যা লাগবে তা আমি খুঁজতেছিলাম। এখানে একটা গ্লুকোজ লাগবে, ওইটা আমি পাচ্ছিলাম না, পরে দেখি পাইছি। এগুলো আমার আপু রাখে, তো এগুলো কই রাখে কোথায় রাখে আমি নিজেও খুঁজে পাই না। পরে মায়ের মেজারিং কাপ খুঁজতেছিলাম, মেজারিং কাপ পাচ্ছিলাম না, পরে আমার আম্মু খুঁজে দিল। এরও মাঝে আবার দুইবার আমার মদনাহাট যাইতে হয়েছে। একবার হচ্ছে যে বাদাম ছিল না, বাদাম আনার জন্য মদনাহাট গেলাম। ওইখান থেকে এসে দেখে আমি যে ফ্লেভারটাই নাই, আবার তাড়াতাড়ি করে ফ্লেভারটা নেওয়ার জন্য গেলাম। আমার খুব তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হয়েছে, কারণ আমি ক্রিম বিট করে ফেলছিলাম। পরে ফ্লেভার আনলাম, ফ্লেভার এনে মিক্স টিক্স করে সুন্দর করে বানায় টানায় ফ্রিজে রেখে দিলাম। এরপর একটু শুইলাম, অনেক বেশি ঘুম আসতেছিল, হঠাৎ করে ঘুম এসে পড়লো। এর মাঝে আমার বড় ভাই একটা কল দিয়েছে, কল ধরি নাই। আবার জিতুও কল দিয়েছে, জিতুর কলও ধরি নাই। ঘুম থেকে উঠে দেখি 4টা 5 বাজছে। এরপর জিতুরে নিয়ে একটু বের হলাম, গাড়ি নিয়ে একটু স্কুলের ওইদিকে গেলাম, ওইদিকে গাড়ি টাড়ি চালায় আবার আসলাম। এসে আবার একটু বিলের দিকে গেলাম, বিলে একটু হেঁটে চলে আসলাম বাসায়। বাসায় এসে মসজিদের ওইদিকে যাচ্ছি, তখন থেকে আমার আম্মুরা বাজার থেকে আসতেছে, সাথে লামিও ছিল। আবার লামিয়ারে নিয়ে মসজিদের ওইখানে গেলাম। তো আমি ভাবছিলাম ও আমার সাথে যেতে যাচ্ছে যে কিছু কিনবে। তো আমি ওরা বলতেছিলাম যে মামা তো টাকা আনি নাই, আমার তো টাকা নেই, তোমরা কিছু কিনে দিতে পারবো না। তো আমাকে বলতেছে আমি তো কিনছি, আমি কিনবো না, আমি ওইখানে গিয়ে খাবো। যে পরে ওইখানে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আবার লামিয়া বলতেছে যে আমার নানার কবর কোনটা। পরে ওরে আমার আব্বুর কবরটা দেখাইলাম। প্রথমে জিতু দেখাইতে নিয়ে গেছিল, পরে আমাকে বলতেছে জিতু নাকি ভালো করে দেখাই নাই, পরে আমি নিয়ে দেখাইলাম। পরে ওইখানে কিছুক্ষণ হাঁটলাম, লামিও একটা হুজুরের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললো। তো এখান থেকে চলে আসলাম, এসে আবার জিতুরে নিয়ে গেলাম পিছনে বিল। এখানে আজকে মেলা হচ্ছে, আজকে মেলা হচ্ছে না, মেলা হবে কালকে। আজকে থেকে মেলা ওটা শুরু হয়ে গেছে। এখানে গেলাম, তখন থেকে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে অনেক বেশি ক্ষুধা লাগছিল, আর বিরিয়ানিও ছিল। আর আমার আম্মুরে বললাম নাগেটস বানাই দিতে, নাগেটস দিয়ে বিরিয়ানি খাবো। পরে আমার আম্মু নাগেটস ফ্রাই করে দিল, তারপর নাগেটস দিয়ে বিরিয়ানি খাইলাম। আবার টাবার খেয়ে মদনাহাটে যাওয়ার জন্য বের হলাম। আজকে আমাদের পতঙ্গে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু পতঙ্গে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর ওরা বললো যে বালুরঘাট ব্রিজ যাবে। তো আমি ভাবছিলাম যে পরে হইতে যাবে, তো আমি লুঙ্গি পরেই মদনাহাটে চলে গেছি। মদনাহাটে একটু বসার সাথে সাথে আমার ফ্রেন্ড একটা আমাকে কল দিল যে ওরা মদনাহাট আসতেছে। আমি আর জিতু একসাথে মদনাহাট গেছিলাম। আবার জিতুকে আমি আমার বাইক নিয়ে রাস্তার মাথা পাঠাইছি যে আমার আপুকে নিয়ে আসার জন্য। পরে ওরা আসলো, এসে আমি আম্মিতে সবাই মিলে একটু নাস্তা করলাম। আবার জিতু ডাইরেক্ট আমার আপুকে বাড়িতে নামাই দিয়ে আসলো। তখন আমি বললাম যে আমার জন্য একটা ট্রাউজার নিয়ে আসতে। পরে ও আসার সময় একটা ট্রাউজার নিয়ে আসলো। পরে আমার আবার বাড়িতে যাইতে হয়েছে, কারণ আমার আপু থেকে একটা ক্রিম আর কলা লাগবে, কি জানি বানাচ্ছিল। আবার আমি ক্রিম নিয়ে বাড়িতে গেলাম, কলা নিতে ভুলে গেছি। আবার বাজারে আসলাম কলা নেওয়ার জন্য। এরপর আমরা সবাই মিলে কালুরঘাট ব্রিজে গেলাম, ওইখানে একটু বসলাম। এরপর আমি আর আমার বন্ধু জিসান একটু চক বাজার গেলাম একটা ওষুধের জন্য। ওইখান থেকে এসে ওরা নামাই দিয়ে আসলাম। আবার জিতুরে নিয়ে একটু মদনাঘাট গেলাম, এরপর বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।